এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে হাওড়া ময়দানের কাছে এবং দুটো জায়গায় মূলত ব্যারিকেড করা হচ্ছে। একদিকে যেরকম ঐশী যেখানে রয়েছে হাওড়া স্টেশন, দুটো সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে হাওড়া স্টেশনে তারা জমায়েত হবেন, অন্যদিকে কেউ লঞ্চ পেরিয়ে আসবেন এবং তাদের একটা অংশ যাবেন হচ্ছে ফোরশোর রোড দিয়ে নবান্নর দিকে। সুতরাং ফোরশোর রোডের দিকে একটা ব্যারিকেডের ব্যবস্থা হচ্ছে। আর একটা হচ্ছে হাওড়া স্টেশনে যারা রয়েছেন তাদেরকে বের করা হবে একদম ব্রিজ দিয়ে, তাদেরকে ব্রিজ দিয়ে বের করে শরৎ সদনের দিকে নিয়ে আসা হবে এবং এখানে যে মেট্রোটা রয়েছে সেই মেট্রো স্টেশন থেকেও লোকজন বেরোবেন এবং তাদেরকে এই যে জিটি রোড সাউথ, সেই জিটি রোড সাউথ দিয়ে মল্লিক ফটকের কাছাকাছি জায়গায় তাদের ব্যারিকেড করা হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি দিব্যেন্দু সিংহ রয়েছে, তোমাকে দেখিয়ে দেবো যে এখানে ঠিক কীরমভাবে ব্যারিকেডগুলো করা হয়েছে। এখানে ব্যারিকেড করা হয়েছে, রীতিমতো বড় বড় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু পুলিশ যে আটকাবে এই পুরো সেই জন্য কিন্তু ড্রোনের আয়োজন রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ক্যানন, সেই ওয়াটার ক্যানন বা জল কামান, সেই জল কামানও রেডি রয়েছে। তুমি দেখো যে এখানে জল কামান রেডি রয়েছে। তার পাশাপাশি এই যে এই জায়গাটাতে আমরা যেখানে রয়েছি যে জিটি রোড সাউথ বা মল্লিক ফটকের কাছে, তুমি এদিকে দেখো যে এখানে ওয়াটার ক্যাননে সেটা রেডি রয়েছে, পিছনে পুলিশের ভ্যান, সেই পুলিশের ভ্যানও রেডি রয়েছে। অন্যদিকে এখানে কিভাবে তোমার পুরো কাজটা করা হয়েছে, ব্যারিকেডটা যদি আমরা দেখি তাহলে এই ব্যারিকেডটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার ওপর রীতিমতো গজাল দিয়ে এটাকে ফিক্স করা হয়েছে ঠুকে এবং এই ব্যারিকেডটা এখানে রাখা হয়েছে। এই যে বড় ব্যারিকেড, সেই ব্যারিকেড রাখা হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি গ্রুপ সি, গ্রুপ ডি যোগ্য যারা রয়েছেন তারাও নবান্ন অভিযান করেছিলেন, কিন্তু সেদিনের চেয়ে আজকে তৎপরতা কয়েক গুণ বেশি। তার কারণ সেদিনে যে সংখ্যক লোক হয়েছিল তার থেকে আজকে বেশি লোক আসবে এমনটাই জানা যাচ্ছে এবং সেই কারণে তৎপরতা বেশি। ড্রোন রয়েছে, এখানে ড্রোনের আয়োজন রয়েছে। এখানে পুরো রাস্তায় ঠিক গজাল দিয়ে রেখে এরকম ব্যারিকেড করা হয়েছে, প্রায় দু মানুষ সমান উঁচু। তারপরেও আরও ব্যারিকেড করার ব্যবস্থা রয়েছে, পুলিশের ভ্যান রয়েছে, জল কামান রয়েছে। সব মিলিয়ে কিন্তু যে টিমটা যেটা জানা যাচ্ছে যে এদিকে আসবে সেইটাকে প্রতিহত করার জন্য কিন্তু এখানে পুলিশি যে আয়োজন সেই আয়োজন সম্পূর্ণ রয়েছে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান আর চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু তারা যাতে কোনোভাবেই নবান্ন অবধি পৌঁছতে না পারেন তার জন্য কার্যত দুর্গে পরিণত হয়েছে গোটা এলাকা। দেখুন, নবান্নে আমরা নবান্ন অভিমুখেই যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দাবি তো একটাই আজকে, যে মুখ্যমন্ত্রী আর সিএসের সঙ্গে দেখা করে যোগ্য অযোগ্য তালিকা পৃথক করে দেওয়া, 22 লক্ষ ওএমআর প্রকাশ করে রিপ্যানেল করা, তার দাবি সুপ্রিম কোর্টে জানানো, যে কোনো মূল্যে যোগ্যদের পুনর্বহাল করতে হবে। আজকে এই প্রশাসনিক অদক্ষতা এবং প্রশাসনিক এই দুর্নীতির জন্য, আজকে প্রশাসনের দুর্নীতির জন্য, অথরিটির দুর্নীতির জন্য যোগ্যদেরকে শাস্তি পেতে হচ্ছে। বিচার ব্যবস্থা তাদেরকে শাস্তি দিতে পারতো, সেখানে আমাদেরকে কেন শাস্তি দিল? পূর্বঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ মিছিল আপনাদের বক্তব্য অনুযায়ী, তার সত্ত্বেও এত বিশাল বাহিনী মোতায়েন কিভাবে দেখছেন? দেখুন, দেখে তো মনে হচ্ছে যেন একটা টিচার্স এবং নন টিচিং স্টাফ নয়, যেন এ রাজ্যে কোনো সন্ত্রাসবাদীদের কোনো মিছিল হচ্ছে এবং সন্ত্রাসবাদের কোনো আরও বড় ঘাঁটি আছে নবান্নে, সেখানে যেন হামলা করতে যাচ্ছে। এরকম একটা মনে হচ্ছে যে দুই সন্ত্রাসবাদীর হামলা, ভারত পাকিস্তান যুদ্ধের মতো। সত্যি লজ্জাজনক বিষয় যে যাদের পাশে থাকার কথা, যাদেরকে সাপোর্ট করার কথা, তাদের না করে আজকে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, দুর্নীতিকে মাথায় তুলে রেখে তাদের জন্য কোর্টে গিয়ে সওয়াল করা হচ্ছে। এটা সত্যি আমাদের এই রাজ্যবাসী হিসেবে লজ্জাজনক লাগে।